আব্বা, কি হয়েছে বল। আব্বা আমি তো এলাকায় চাকরি বাকরি পাইতেছি না, তাই আমি চাইতেছি যে আমি ঢাকায় যাব, ওখানে গিয়ে গার্মেন্টস হোক, ফ্যাক্টরি হোক, যাই হোক, আমি ওখানে 4,000 টাকা ভাড়া লাগবে। তোকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। নিজের যোগ্যতা পারলে কিছু কর, নয়তো এখান থেকে হর। আব্বা, ছোটোবেলায় মা মারা যাবার পর থেকে এখন পর্যন্ত বাবা হিসেবে কোনো কর্তব্যই আপনি পালন করেন নাই। আপনি একটা ফোন করলে আমার চাকরি হয়ে যাইতো, কিন্তু আপনি ফোন করেন নাই। আমি আজকে আপনার কথা দিতেছি, আমি বাইচে থাকতে আর কোনোদিন আপনার সামনে আসবো না। ভালো থাকেন আব্বা। খালি তোর এই বড় বড় কথা, খালি পারিস গিলতে আর বড় বড় কথা বলতে। বন্ধু, আমি তো এলাকায় আর চাকরি বাকরি পাইতেছি না, তাই ভাবতেছি যে ঢাকায় যা যে কোনো গার্মেন্টস হোক, ফ্যাক্টরিতে হোক চাকরি করব। তো আব্বুর কাছে 9,000 টাকা ভাড়া চাইলাম, আব্বু তো দিতেছে না, বলতেছে যে তোমার নিজের যোগ্যতায় যা করো তাই করো। এখন তুই তো আমার বন্ধু। না ভাই তুই দেখ ভাই, আমার তুই বার প্রতিদিন বাল আমার কাছে দেখছিস ভাই, আমি নিজে এক বেকার মানুষ ভাই, তোর কতদিন আর টাকা পয়সা দেবো আমি? হ্যাঁ মানে আমার নিজে একটা ভাই, তুই থাক, আমি গেলাম। হ্যালো ভাই, আমি একটু বিপদে পড়ছি, আপনি একটু জঙ্গলের ভিতরে আসেন। কি হয়েছে তোর? আমারে ফোন করছিস ভাই অক্ত আমি মেরিয়া লাইছি। আমারে ফোন করছিস কেন তুই? হ্যাঁ রে, আমার বন্দুক মেরিয়া লাইছে রে। একে কোনো আসুরে বাধা রে ভাই। আমারে ছেড়ে দেন ভাই, আমি খুন করি নাই ভাই, আমারে ছেড়ে দেন ভাই। আরে আগে সবাই মিলে পুলিশে দিয়ে লই। আমারে পুলিশে দিয়ে না ভাই, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আব্বা, তুই নেগে তোর জেলে থাকার আব্বা, কথা। আমি জেল থেকে পালাই আসছি আব্বা, আপনার এনে আমি ঢাকায় যাবো আব্বা, আপনি চলেন আব্বা, চলেন। ছাড়, তোর মতো খুনি সন্ত্রাসী আমার ছেলে হতে পারে না, তুই যা। আব্বা, আপনার হাতে পায়ে ধরে আব্বা, এখানে থাকেন না আব্বা, আপনার মানুষ বাঁচতে দিবে না আব্বা, চলেন আব্বা, চলেন। আপনি কোনোদিনই আমারে বুঝতে পারলেন না আব্বা, আমি জেল থেকে পালায় আসছি, বেশি দিন তো ঘুরতে পারবো না। আব্বা আমারে সবসময় বলতো, রাকিব, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। জীবনের কোনো লক্ষ্য খুঁজে বের করতে পারি নাই বলেই আজকে জীবনের এই অবস্থা। কিন্তু যার জন্য আমার এই জীবনটা ধ্বংস হয়েছে, যার জন্য আমার আজকে এই অবস্থা, তাকে আমি ছাড়তেছি না বন্ধু, তুই থাক। না বন্ধু, তুই তোর জীবনটা এভাবে নষ্ট করিস না বন্ধু, তুই পালিয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিতেছি। এভাবে নিজের জীবনটা ধ্বংস করিস না। খুনি আসামিরা বেশি দিন পালায় বাঁচতে পারে না বন্ধু, আমি এখন খুনি আসামি, আমি বেশি দিন বাঁচতে পারবো না। তুই নিজের খেয়াল রাখিস আর আব্বারে দেখিস। তুই আমার জীবনটা নষ্ট করলি কেন বল? ভাই আপনি আমার একটা ক্ষতি করছিলেন জন্য, সেটার জন্য আমি আপনার ক্ষতি করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার জন্য যে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে সেটা আমি ভাবিনি। মাদার চোদ, তোর জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তোর জন্য আমার পরিবার আমারে ভুল বুঝতেছে, পুরো সমাজ আমারে ভুল বুঝতেছে, আমার জীবনটা শেষ।